দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভার সারদা গার্ডেন থেকে 400 কোটি টাকার মাটি বিক্রির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। অভিজিতের অভিযোগ, রাতের অন্ধকারে পেল অর্ডার দিয়ে মাটি কেটে লরিতে পাচার হতো বিভিন্ন এলাকা থেকে। সারদা গার্ডেনের 300 বিঘার বেশি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে কয়েক কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। এটার ব্যাপারে কে কি বলবে? এটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। আমার মতো তো ডেসপারেট সবার কিছু না, সবাই তো ঘরেতে পরিবার রয়েছে, খেটে খাওয়া ছাপোষে মানুষ। ইভেন ধরুন একটা জমি কিনছে, সেই জমি থেকে ওরা প্রায় 50-60 ফিট ডিপ করে নিচ্ছে, পাশের জমি ভেঙে আসছে, কোথায় প্রতিবাদ করবে? আপনার নামে জমি বিএলআরও টাকা খেয়ে অন্যের নামে করে নিচ্ছে, হাজার ভরে ভরে রয়েছে। এই যে আপনার অভিষেক ব্যানার্জির যে অফিসিয়াল মাঝে রয়েছে লতা, এই ওর নামই জমি রয়েছে 2009 সাল থেকে, কজন জানে? তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। জানা গিয়েছে, সারদা চিটফান্ড কেলেঙ্কারি মামলা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের পর বিষ্ণুপুরের সারদা গার্ডেনের সম্পত্তি সুপ্রিম কোর্টের নির্দেশে বাজেয়াপ্ত করে ইডি। বাজেয়াপ্ত হওয়া সেই সারদা গার্ডেন থেকেই লাগাতার মাটি চুরি করা হতো বলে অভিযোগ। আমাদের সেনবাবু ছিল সুদীপ্ত সেন, আচ্ছা, তখন থেকেই আর এই যে প্রতি বছর এই কয়েকশো লরি মাটি বিক্রি হয়ে গেল, ওটা বাবু আমি জানি না, গেট দিয়ে বার হয়নি। গেট থেকে বার হয়নি? না, কোন দিক থেকে বার হয়েছে? ওপারে গেট আছে, ওই সব ওই দিকে। তা আপনারা বারণ করেননি? ওই এদিকে তো আমি তো এই গেটে দিয়েছি। তা আপনি কাউকে জানাননি সোসাইটিকে? আমি কি জানা, যে রাত্রিরে মাটি চুরি হচ্ছে জানাবো? আমরা ওদিকে কোনো খবর দেখি। কি দিয়ে মাটি কাটা হতো? জিসিবি দিয়ে। মাটি কোথায় যেত? মাটি কোথায় যেতে বলতে পারবো না, মাটি এখান থেকে কেটে নিয়ে যেত এটা জানি, মাটি কোথায় যায় এবার আমি জানবো কী করে? কিসে করে মাটি যেত? লরি করে যেত। এইরকমভাবে দিনের রাতে মাটি কেটে নিয়ে চলে যেত? না, দিনে কেটে রাতে মাটি কিনে চলে যেত। আসলে কী বলুন তো, এরা তো বলার কেউ ছিল না, আর জানতাম না, হয়তো আমরা জানতাম যে জমি বিক্রিটা, মানে জমি বিক্রি হয়ে সেই হিসেবে মাটি কাটছে, কিন্তু এইসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। পুলিশও কোনো দিন আসতে দেখেননি? হ্যাঁ, পুলিশ কই, কোনো দিন তো আমি দেখিনি পুলিশও আসতে। মাটি চুরির টাকা দিলীপ মণ্ডলের হাত ঘুরে পৌঁছতো অভিষেকের কাছে। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কয়েকদিন আগে বিষ্ণুপুরে দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাগান বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তারপর থেকেই বেপাত্তা বিষ্ণুপুরের বিধায়ক। নিউজ টাইম।